আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছি কারেন্ট কি, তারপর এসি কারেন্ট কি, ডিসি কারেন্ট কি। আজকের এই ভিডিওতে আমরা এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের মধ্যে বেশ কিছু পার্থক্য দেখব এবং পরে কোনো ভিডিওতে আরও কিছু পার্থক্য নিয়ে আমরা ভিডিও বানাবো। তারপরে ডেডিকেটেড ভিডিওগুলো বানাবো যে এসি কারেন্ট কি, তারপর ডিসি কারেন্ট কি, এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও হবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্টগুলোতে এসি এবং ডিসির পার্থক্যগুলো বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা যে পয়েন্টটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সোর্স। এসি কারেন্টের সোর্স কি, ডিসি কারেন্টের সোর্স কি। তো প্রথমে আমরা বলে নিই যে এসি কারেন্টের সোর্স হচ্ছে যে এসি জেনারেটর অথবা অন্যান্য কিছু থাকতে পারে, কিন্তু আমার যেটা জানা আছে সেটা হচ্ছে যে এসি জেনারেটর। বেশি কিছু যদি থাকে তাহলে আমি ডিসক্রিপশনে লিখে দেবো, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন। আর ডিসি কারেন্টের সোর্স হচ্ছে যে ব্যাটারি, ডিসি জেনারেটর, সোলার প্যানেল, তারপর থার্মো ইলেকট্রিক জেনারেটর, তারপর অনেক কিছু আছে। তো তারপর যে ইলেকট্রিক এনার্জি, মানে কেমিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক এনার্জিতে আমরা যখন রূপান্তর করি তখন কিন্তু আমরা ডিসি কারেন্ট পাই, যেমন ব্যাটারির ক্ষেত্রে। আর অন্যান্য এনার্জিকে, যেমন তাপ শক্তিকে যদি আমরা সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে চাই পেল্টিয়ারের মাধ্যমে, তাহলে আপনি সেখানে ডিসি কারেন্ট পাবেন। এবং আপনি যদি আলোক শক্তিকে বা সোলার এনার্জিকে যদি আপনি ট্রান্সফার করেন ইলেকট্রিক এনার্জিতে, তাহলে আপনি কিন্তু ওখানে ডিসি কারেন্ট পাবেন। এবার আমরা কথা বলি যে উৎপাদন নিয়ে। তো তড়িৎ উৎপাদন সব থেকে বেশি হয় সেটা হচ্ছে যে এসি কারেন্ট বেশি উৎপাদন করা হয়, এবং ডিসি কারেন্টও করা হয়, কিন্তু এসি কারেন্টের মতো অত নয়। তো আমরা সাধারণত জানি যে থার্মো পাওয়ার প্ল্যান্ট, তারপরে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, তারপর উইন্ড পাওয়ার প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলোতে আমরা এসি কারেন্ট প্রডিউস করে থাকি। এবং যে সোলার ফার্ম রয়েছে, তারপর বিভিন্ন তারপরে ক্রুড অয়েলকে বা ফিউল সেলকে চালিয়ে যে বিদ্যুৎগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে যে ডিসি। তো এবার কথা বলি ট্রান্সমিশন। বিদ্যুৎ উৎস থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করলাম, এবার তো আমাদেরকে ট্রান্সফার করতে হবে পাওয়ার প্ল্যান্ট থেকে আপনার বাড়ি, আমার বাড়ি, তারপর যারা হেটার্স আমাদের চ্যানেলে তাদের বাড়ি, সবার বাড়িতে ট্রান্সফার করতে হবে। তো সব থেকে কম খরচে যদি আপনি আশেপাশে ট্রান্সফার করতে চান, লোকালের মধ্যে 100 কিলোমিটার 200 কিলোমিটার, তাহলে সব থেকে বেস্ট হচ্ছে যে এসি কারেন্ট। আর এসি কারেন্টকে বেশিরভাগ জায়গাতে ট্রান্সফার করা হয়, তার কারণ হচ্ছে এসি কারেন্টকে আপনি সহজেই স্টেপ আপ করতে পারেন এবং স্টেপ ডাউন করতে পারেন, যদি এটা তারপরের পয়েন্টে আলোচনা করব। তো আপনি যদি অনেক দূর অবধি ট্রান্সফার করতে চান, মনে করুন যে এখানে আপনার পাওয়ার প্ল্যান্ট আছে, আর আপনি সেই পাওয়ার প্ল্যান্টের কারেন্টটা আপনি আপনার কারখানায় ব্যবহার করতে চান বা অন্যান্য কোথাও ব্যবহার করতে চান, তো সেইটার আপনার যে পাওয়ার প্ল্যান্টের যে লোকেশন এবং আপনি কোথায় ব্যবহার করছেন সেই লোকেশনটা যদি অনেক বেশি হয়, যে মনে করুন যে 1000 কিলোমিটার বা 800 কিলোমিটার বা 1200 কিলোমিটার দূরত্ব হয়ে গেল, তো বেশি দূরত্বের জন্য ডিসি কারেন্টকে হাই ভোল্টেজে ট্রান্সফার করা হয়। তো এটা সব থেকে এফিসিয়েন্সি, কিন্তু এটা অনেক দাম বেশি বা এটা অনেক কস্টলি। তো সেই কারণে লোকালের মধ্যে এসি কারেন্ট নিয়ে আমরা ট্রান্সমিশন করে থাকি, আর লং ডিস্টেন্সের জন্য আমরা ডিসি কারেন্ট ট্রান্সফার করে থাকি। তো এবার কথা বলবো স্টেপ আপ এবং স্টেপ ডাউন। স্টেপ আপ এবং স্টেপ ডাউনের যদি কথা বলি, তাহলে সব থেকে ভালো কারেন্ট হচ্ছে যে এসি কারেন্ট। তার কারণ হচ্ছে এসি কারেন্টকে আপনি সহজে ট্রান্সফরমারের মধ্যে দিয়ে স্টেপ আপ করতে পারেন এবং স্টেপ ডাউন করতে পারেন। ডিসিতেও করা যায়, কিন্তু ডিসিতে এটা করতে গেলে অনেক খরচ হয় এটা করতে, এবং অনেক কারেন্ট সেখানে আমরা লস করে ফেলি। যেটা আমরা এসিতে যদি করি তাহলে আমরা ট্রান্সফরমারের সাহায্যে খুব সহজে করতে পারি, এবং ডিসিতে যদি করতে চাই তাহলে অনেক সেমিকন্ডাক্টর ডিভাইস লাগবে, এবং এটি তৈরি করতে মানে স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে গিয়ে অনেক বিদ্যুৎ আমরা তো খরচা করেই ফেলি, মানে অনেক বিদ্যুৎ লস হয়ে যায় এবং অনেক খরচাও হয়ে যায়। তো এবার কথা বলবো ব্যবহার নিয়ে। কারেন্ট তৈরি হলো, কারেন্ট ট্রান্সফার হলো, কারেন্টকে স্টেপ আপ হলো এবং স্টেপ ডাউন হলো। তা এবার কারেন্টটাকে নিয়ে আমরা করবোটা কি? তো কারেন্টটাকে অবশ্যই ব্যবহার করব। তো আমরা দৈনন্দিন জীবনে সব থেকে বেশি যে কারেন্টটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যে এসি কারেন্ট বলা ভুল হবে, তার কারণ হচ্ছে আমরা এখন মিডিয়ার যুগে বসবাস করছি, ইন্টারনেট জগতে। তাহলে ইন্টারনেট জগতে যতগুলো মেশিন রয়েছে, কম্পিউটার রয়েছে, মোবাইল রয়েছে,
তারপরে ল্যাপটপ রয়েছে বা বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, টিভি রয়েছে, এগুলো কিন্তু সবই এসি ডিসি কারেন্টকে কনজিউম করে। কিন্তু আমরা এখানে এসি ইনপুট দিই, তারপরে এসি ইনপুটটাকে ভোল্টেজটাকে ডাউন করে ডিসিতে রূপান্তর করে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। আর ডিসি কারেন্টের ব্যবহার তো সব জায়গাতেই হয়, যেটা বললাম যে ডিসি কারেন্ট নিয়েই ইলেকট্রনিক্স চলে, কিন্তু ইলেকট্রনিক্সকে চালানোর জন্য ডিসি কারেন্টকে এসি কারেন্টকে আমরা ডিসিতে রূপান্তর করি, তারপরে ব্যবহার করি। এবং ডিসি কারেন্ট যেটা সব থেকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা যে কথাটি শুনতে পাই সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কিন্তু ডিসি কারেন্ট প্রয়োজন হয়, এবং এই ডিসি কারেন্ট নিয়ে এই কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো কাজ করে। তারপর অনেক বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, ডেটা ইন্ডাস্ট্রি বা সার্ভার ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিগুলোতে ডিসি কারেন্টের প্রয়োজন হয়। তো ডিসি কারেন্টের ব্যবহারটা একটু কম রয়েছে, খুব বেশি ব্যবহার যেটা হয় সেটা হচ্ছে যে এসি কারেন্ট। এবং এসি কারেন্ট আমরা ডিসি কারেন্ট ব্যবহার করি, কিন্তু এসি কারেন্টটাকে ডিসিতে রূপান্তর করি। আমরা সরাসরি গ্রিড থেকে এসি কারেন্ট নিই না। এসি কারেন্ট যারা সরাসরি গ্রিড থেকে নেয় সেগুলো বললাম যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা বড় বড় কোনো ইন্ডাস্ট্রি ব্যবহার করে। রেল ইন্ডাস্ট্রিটার মধ্যে ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। আপনারা যারা রেলের কাজ করেছেন অথবা রেল সম্পর্কে জানেন তারা জানেন যে লোকোমোটিভে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয় বা লোকোমোটিভে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিন ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ডিসিতে ওয়ার্ক করে। তো এবার কথা বলি যে কারেন্ট তৈরি হলো, কারেন্ট ব্যবহার হলো, তারপর কিছু কারেন্ট কিন্তু আমাদের বেঁচে যায়, কিছু কারেন্ট অবশিষ্ট থেকে যায়। তাহলে সেই কারেন্টগুলো আমরা কি করব? সংরক্ষণ করে রাখবো। তো এই সংরক্ষণের জন্য সবথেকে ভালো যে কারেন্টটা সেটা হচ্ছে যে ডিসি কারেন্ট। ডিসি কারেন্টকে আমরা খুব সহজে ডিসি ক্যাপাসিটার অথবা ব্যাটারির মধ্যে খুব ইজিলি আমরা এটাকে স্টোর করতে পারি এবং ব্যবহার করতে পারি পরে যখন কারেন্ট বেশি প্রয়োজন হবে তখন। কিন্তু এসির ক্ষেত্রে যেটা হয় যে এসি কারেন্ট আপনি সরাসরি এসি ফরম্যাটে বা এসি কারেন্টে আপনি সেভ করতে পারবেন না বা আপনি এটা রাখতে পারবেন না। আপনাকে অবশ্যই তাহলে আপনি যদি এটাকে এসি কারেন্টকে আপনি স্টোর করতে চান তাহলে আপনাকে হয় গ্র্যাভিটেশনাল ব্যাটারি ব্যবহার করতে হবে, নয়তো হাইড্রো ব্যাটারি ব্যবহার করতে হবে, নয়তো ভারী কোনো বস্তুকে অনেক উপরে উঠিয়ে দিতে হবে এবং সেটাকে নামিয়ে আপনাকে ডিসচার্জ করতে হবে। আর ডিসি ক্ষেত্রে যেটা বললাম সেটা খুব সহজেই আপনি যদি চান আপনি এটাকে স্টোর করে রাখতে পারেন। আর এসিকে স্টোর করতে গেলে যদি আপনি চান যে ব্যাটারির মধ্যে স্টোর করবো তাহলে অবশ্যই আপনাকে এসিটাকে ডিসিতে রূপান্তর করতে হবে। তো সমস্ত কিছু হয়ে গেল। ব্যাটারি যে অবশিষ্ট গ্রিডের যে অবশিষ্ট কারেন্টটা ছিল সেটাও ব্যবহার হয়ে গেল। তারপরে যে কথাটা বলি যেটা হচ্ছে প্রোটেকশন। আমরা জানি যে কারেন্ট হচ্ছে একটা ডেঞ্জারাস জিনিস। যদি একটা ভোল্টেজের উপরে যদি চলে যায়, একটা নির্দিষ্ট ভোল্টেজের উপরে, তাহলে আমাদের জন্য এটা খুবই একটা যে খুব খারাপ জিনিস, ডেঞ্জারাস জিনিস। খারাপ জিনিস বলাটা ভুল হবে, ডেঞ্জারাস জিনিস, খুব বিপজ্জনক একটা বস্তু বা একটা জিনিস। তো এই বিপজ্জনক যে বস্তু, তো এর মধ্যে এসি এবং ডিসি কারেন্টের মধ্যে সব থেকে বিপজ্জনক হচ্ছে যে ডিসি কারেন্ট। আপনি যদি দেখেন যে দুটো টার্মিনাল, একটা এসির দুটো টার্মিনাল একটা দুটো ফেজ অথবা একটা ফেজ একটা নিউট্রাল যদি শর্ট সার্কিট করে তাহলে কি হবে যে যেহেতু এসি কারেন্টের মধ্যে এরকমভাবে সাইন ওয়েভ থাকে বা স্কোয়ার ওয়েভ থাকে, তো একটা সময় ভোল্টেজটা উপরে গেলেও বা কারেন্টটা উপর দিকে গেলেও একবার জিরোতে নেমে আসবে। তখন আমরা কি করতে পারি? খুব সহজে ফল্টটাকে ডিটেক্ট করতে পারি এবং ডিসিতেও ডিটেক্ট করতে পারি, কিন্তু খুব সহজে আমরা এটাকে সলভ করতে পারি বা ফিক্স করতে পারি। কিন্তু ডিসি ক্ষেত্রে যেটা হয় যে ডিসি যেহেতু ডাইরেক্ট কারেন্ট, তাই এটা যখন শর্ট সার্কিট করে তখন খুবই একটা বড় ধরনের ক্ষতি করেই দেয়। আমরা যদি 1 সেকেন্ড যদি কোনো এসি কারেন্টকে শর্ট সার্কিট করে রাখি, যে ক্ষতিটা হবে তার থেকে বেশি ক্ষতি হবে যদি ডিসি কারেন্টে আমরা শর্ট সার্কিট করে থাকি। আর যদি আপনার ডিসি কারেন্টের এই শক খাওয়ার যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে বা আপনি ডিসি কারেন্টে কখনো শক খেয়েছেন, তাহলে আপনি জানবেন যে ডিসি কারেন্ট কতটা ডেঞ্জারাস। আমরা এসি কারেন্টে তো অলমোস্ট সবাই একটু শক খেয়ে নিই, যে একটু হাত দিয়ে দেওয়াতে আমরা বুঝতে পারি যে এসি কারেন্টটা কেমন। কিন্তু আপনি যদি ডিসি কারেন্টে শক খেয়ে থাকেন তাহলে আপনি জানবেন যে ডিসি কারেন্ট কতটা ডেঞ্জারাস। আমি খেয়েছি পার্সোনালি। তো এবার কথা বলি যে এই যে ভোল্টেজ যে বললাম এতক্ষণ থেকে কারেন্টগুলো, তো এই কারেন্টগুলো এসি এবং ডিসি, তো এসি থেকে ডিসি এবং ডিসি থেকে এসিকে রূপান্তর করা যায়। কিন্তু এখানে সবথেকে ভালো যে কারেন্টটা হচ্ছে যে সবথেকে ভালোভাবে যেটা করা যায়,
কনভার্ট করা যায় সেটা হচ্ছে যে এসি কারেন্টকে ডিসিতে খুব ভালোভাবে খুব কম খরচে কনভার্ট করা যায়। আমরা ব্রিজ রেকটিফায়ার নাম শুনেছি, ডায়োড কয়টায় 4টে ডায়োডকে একসঙ্গে কানেক্ট করে এসি কারেন্টকে ডিসিতে রূপান্তর করা যায়। কিন্তু ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করা অনেক অনেক মানে মুশকিল একটা জিনিস। করা যায় না নয়, করা যায়, কিন্তু অনেক অনেক এটা খরচা আছে, অনেক কমপ্লেক্স আছে, ওয়ে আছে। তো যখন আমরা এসি থেকে ডিসিতে রূপান্তর করি তখন আমরা ব্যবহার করি রেকটিফায়ার, এবং যখন ডিসি থেকে এসিতে রূপান্তর করি তখন ব্যবহার করি ইনভার্টার। তো এবার সমস্ত কিছু আলোচনা হয়ে গেল। এবার আমরা জানবো যে এটার দাম, কারেন্টের দাম। আমরা যদি দেখে থাকি, আমরা যদি এগুলোকে নিয়ে একটু চিন্তা করি, তাহলে উপরের যে বস্তু মানে যে জিনিসগুলো এলো বা পয়েন্টগুলো, তো এগুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার দাম কতটুকু। তো আমরা যদি ইন্ডিয়ার কথা বলি, তাহলে ইন্ডিয়াতে সবথেকে সস্তা কারেন্ট হচ্ছে যে এসি কারেন্ট। তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে এসি কারেন্টের পাওয়ার প্ল্যান্ট বেশি আছে, এবং গ্রিড থেকে যে পাওয়ারটা আমরা সরাসরি পাই সেটা হচ্ছে যে এসি কারেন্ট। এবং ডিসি কারেন্ট যদি আমরা ব্যাটারি অথবা অন্যান্য কিছু থেকে ব্যবহার করি সোলার প্যানেল ছাড়া, তাহলে সেখানে অনেকটা কস্টলি হয়ে যায় বা অনেক দাম বেশি পড়ে যায়। আমরা এমনিতেই জানি যে আমরা জেনারেটর চালিয়ে যদি কোনো বিদ্যুৎ উৎপাদন করি এবং সেই বিদ্যুৎ যদি আমরা ব্যবহার করি একটা ছোটো স্কেলে, দেখি যে বিদ্যুতের দামটা অনেক বেশি পড়ে যায়। সেখানে যদি এসি জায়গায় আমরা ডিসি উৎপাদন করি, তাহলে দেখা যায় যে দামটা অনেক বেশি পড়ে। কিন্তু আমরা যদি সোলার প্যানেলের কথা বলি, সোলার প্যানেল থেকে যেহেতু ডাইরেক্ট ডিসি কারেন্ট পাওয়া যায়, তাহলে সোলার প্যানেল থেকে আমরা একটু কম খরচে পেয়ে যাই। তো দামটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়ে থাকবে। আপনার বাংলাদেশে আলাদা দাম হতে পারে, ইন্ডিয়াতে আলাদা দাম, কিন্তু সব জায়গায় যে কারেন্টের দামটা কম সেটা হচ্ছে যে এসি কারেন্টের দাম কম। তখন হচ্ছে এসি কারেন্টকে মাস প্রোডাকশন করা হয় খুব সহজেই এবং খুব ইজিলি অ্যাভেলেবেল গ্রিডের মধ্যে। আমরা যে গ্রিড থেকে কারেন্ট নিই সবগুলো কিন্তু এসি কারেন্ট। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যেহেতু আমাদের চ্যানেল ইমপ্রেশন ডাউন হয়েছে, তাই ভিউজ কম আসছে, তাই আপনারা অবশ্যই বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক করে আসতে পারেন এবং সেখানে আমাকে বিভিন্ন কোশ্চেন করতে পারেন, অথবা ইনস্টাগ্রামে বিভিন্ন কোশ্চেন করতে পারেন। ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই ফলো করবেন। আমি ব্যক্তিগত জীবনের অনেক ফটো, তারপর অনেক কিছু আমি ওখানে শেয়ার দিই। আর ফেসবুকে তো অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন অথবা আমার ফেসবুক পেজটাকে লাইক দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।